রওকা আর কোশ না ভাই, ওই হুজুর আর ওই ঘটক যে বজ্জাতির বজ্জাত, হ্যাঁ তুই কল্পনাও করতে পারবি না। কি হচ্ছে? ওই হুজুর আর ঘটক গেছিল মোগো বাড়িতে মোরে দেখতে, ওই যে ছোট হুজুরটাকে দেখলি না, ওটাই বলে বিয়ে হবে বুঝছো। তাই গেছে, বেশ ভালো কথা। ওই হুজুর মোরে জিগায় তুমি কি হাদিস কোরআন পারো? মুই কইছি যে হুজুর ওই মুই হইলো আমপাড়া পর্যন্ত পড়ছি, জামপাড়ায় যাইতে পারিনি। হাতি কি মোর দোষ হয়ে গেছে ক? আমপাড়ার লগে জামপাড়া কইছো, হ্যাঁ তো দোষ হয়েছে। ওরে সোবানাল্লাহ, মুই ছোট সেপাড়া পড়ছি, বড় সেপাড়ায় যাইতে পারি না। মুই তো ওইটাই কইছি। ওইটা কইতে না কইতে হুজুরে মনে কয় মুই বলে বজ্জাত, মুই বলে বেয়াদব মহিলা, মুই বলে কোরআন তেলাওয়াত, মুই বলে কিছু পারি না, বুঝি না। তারপর কি হইছে জানো? তারপর ওই যে মোর খালাতো ভাই আছে না, ওই যে এটা রিয়েজা, ওই রিয়েজা আইছিল মোগো বাড়ি। আর পরে মুই ওই রিয়েজার সাথে একটু হ্যান্ডশেক করছি। এই দেখতে হুজুরে সেটে গেছে, মোরে যে কি খারাপ খারাপ কথা যে বলছে তুমি ধারণাও করতে পারবে না ভাই। এই হুন্যা মোর মাথা গরম হয়ে গেছে, মনে কর যে মাথায় আগুন জ্বলে গেছে। এরপর ওই হুজুর রে মোগো বাড়ি থেকে একটা মুরগি পিছে লইয়া দাওয়াইতে 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 এই পর্যন্ত লইয়েছে। হ্যাঁ ঠিক করো নাই বই, হ্যাঁ কারণ হুজুর রয়েছে মগো বেসতে যাওয়ার তরি, আর হ্যাগো যদি জারো দিয়া লড়ানি দাও তো হুজুররা তো খারাপ কইবে। কি কইলি বাবা বাবা, তুইও মরে এলেন দাও। হ্যাঁ তোর কারণে হুজুররা ভাবছে হুজুর কবি তুই কইতে পারি নাই। এইবার তোর এই পিছে যা পিছে আইছি বেলাকে সবটা পাগল নব খারাপ হয়ে যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি আবার এখানে কেন? আপনার নাম একবার বলছি, আমি বিয়া করবো না করবো না করবো না। ওমা খাচ্ছি কি হাগল হয়ে গেছে? হ্যাঁ বিয়া করতেন না কা এরে হনেন আই হলেন গিয়ে গুলজার ঘটক আর 200 বিয়া করাইছি হেবন তো হকগুলটে ভালো। মানে আই কিতাম যদি ভালো মতন না পাই, আন্নার মন মতন না পাই তা আই কিতাম। দেখেন আমার কথা শুনেন, আপনি আমার এই পর্যন্ত কয়টা মায়া দিয়েছেন? 50-60 50-60টা মাইয়া আমার রিজেক্ট করছে। প্রত্যেকটা মাইয়ার একটাই অভিযোগ, আমার দাড়ি আছে। এই দাড়ি নিয়ে তারপরে যত অভিযোগ। শুনেন, আমি বিয়ে করব না, এটা আমার সিদ্ধান্ত। হনেন হুজুর আন হইলেন গে হুজুর মানুষ যদি এই কথা কন এই হেললে তো হইবে না, বুঝলেন? আপনি রাজু হয়ে যান। দেখেন আমার বিরক্ত করেন না, ঠিক আছে? আমি আপনারা বলে দিছি আমি বিয়া করব না, ঠিক আছে? এটাই আমার সাফ কথা, আপনি জানতেন থেকে জান। আমি তো বুঝছি যে সকল মাইয়া যে মাইয়া দেয় হে মাইয়া আপনারা দাড়ি কাটতে কয়, এই তো সমস্যা। আপনি কেমন চাইবেন? আপনি কি চাইবেন নাকি আপনারা ঝাড়ু বেড়া করুন? হ্যাঁ না এটা কি আর আপনি ঝাড়ু নেবেন কা? বুঝতে পারছি, মায়ের কাম কোনোদিন কথা হয় না। আপনারা মারতে বুঝতে দেখছেন? দেখছেন এটা কি? এই যে ঝাড়া, হ্যাঁ ওইটা দিয়ে আপনার পিটাম খারাপ। এসব তুমি কি করতেছো? মানুষ শুনলে কি করবো? মা দেখো, আমি ওনারা অনেকবার বুঝাই কইছি আমি বিয়া করব না, তারপরে উনি আমার বিরক্ত করতেছে। তো এখন ওনার জন্য কি আমি আমার দাড়ি কর্তন করুম? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যত পারো গোপ কর্তন করো, কিন্তু দাড়ি লম্বা রাখো। এখন কি আমি দাড়ি কর্তন করব এই বিবাহের জন্য? না বাবা, এটা কি বলছে তোমারে দাড়ি কর্তন করতে? আসলে বয়স তো হয়েছে বিয়ের, তোমার তো এখন বিয়ে করা দরকার। দেখো মা, এখন বিয়ের জন্য আমি আমার সুন্নত নষ্ট করতে পারবো না। আরে আবা আনে ফুলারে একখান বুঝান, বুঝলেন? এই যে দাড়ি যে কাটবে না, বড় দাড়ি সুন্নত, বিয়েও তো একটা ফরজ, বুঝলেন? আচ্ছা আমি আমার ছেলেরে বুঝাচ্ছি, কিন্তু আপনি আমার বাড়ির উপর কি জন্য আইছেন এটা বলেন তো। এই মাইয়াতে আল্লাহ তো আজ ঘুরতেছি, বুঝলেন? তোর খিলাম ঘুরতে 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 শেষ পর্যন্ত একখানা মাইয়া পাইছি। উল্লাহ আল্লাহ কি ফরেজগার মাইয়া, তার বাবা মা সবগুলো নামাজ পড়ে, বুঝলেন? ওরা চাইতেছে একজন দাড়িওয়ালা একজন হুজুর মানুষের বিয়ে করাইতে। এ খুশি লইয়া আইছিলাম, পোলাইতে ঝাড়া লই ফিটাইবো, আরে এটা তো আয় কল্পনা করি না। যাক ঘটক সাহেব, আপনি কিছু মনে করেন না, পোলা না বুঝে এরকম করছে। বাবা তোমার মনের মতন একটা মেয়ে যেহেতু পাইছে, তাহলে আজকেই যাওয়া দরকার। তুমি ঘটকের সাথে যাও বাবা।
ঘটক সাহেব, আমি আপনার সাথে যাইতে পারি, কিন্তু এবার সত্যি করে কোন মাইয়া কি আমার মতো দাড়িওয়ালা এরকম হুজুর টাইপের মানুষের পছন্দ করবো? ওরে বাবা, আই তো মিথ্যা কথা কইনো তোমার লাগে, বুঝছেন? একদম মিথ্যা কথা কইনো। এতারা বড় ফরজগার, এতারা ফরজগার ফলা ছাড়া মাইয়া দিব না। মাইয়া যে ফাঁসাতে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, দেখে তো আর মনটা পড়ে গেল কই। আর যদি ফলা থাকতো তাই হের তিত্রি দিয়ে বিয়ে করাতাম। না না না, আমার ভুল আছে, আমার ভুল আছে। বাজার যাও তুমি ঘটকের সাথে। আল্লাহ যদি এবার মুখ তুলে তাকায়, বৌমা এবার আমার ঘরে আসবেই আসবে। যাও। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেহেতু এত করে বলতেছ, আমি ওনার সাথে যাইতেছি। আমি আসি মা। যাও বাজার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফা আপনি দোয়া করেন আরি। চলো। শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ছেলের ঘরে যেন এবার ওই মেয়েটা যেন রাজি হয়, বউ হয়ে যেন ফিরে আসে। এখনো আসেনি, এত তো দেরি হওয়ার কথা না। আমাকে বলবো 4টের ভিতর ফিরে আসবে। আব্বা, হ্যাঁ, আব্বা, কি আছে? তোমারে কি কই? তোমার পাত্র কি আসবো নাকি আসবো না, কোনটা কও তো? মা এক্ষুনি আসি তো। রে মুকুল ভাই, এই তো আসে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আরে ভালো আছেন নি? হ্যাঁ খুব ভালো আছি। আমি বুঝলি হইছে তা খোলা করে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, একবার ফরজগার হুরা ফরজগার। এত দেরি হলো কা আপনাদের? ওরে আর কইলেন না, দেরি হইলো কা। গাড়িতে যে গাড়িতে উঠেছে ওই গাড়িতে যে পড়তা মাইয়া দেখলে নাইন পাইটার তাই গাড়ি চল। তো আজ তো তোর মন চাইবে একটা হুরা কি চপ হুরা করে আলাই, বুঝছেন? এটা ঠিক আছে, ঠিক আছে। এটা পর্দাশীল হওয়া তো ভালো কথা লাগে। ফরজগার ব্যক্তি না। ওই হরকি হরদে একটা রিকশা লই গেলাম। দেরি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বসে দাঁড়িয়ে কেন? ওদের বইয়ে 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 আপনিও বসুন। হ্যাঁ মিস্টার হ্যাঁ। এই আমি বলছিলাম যে আমার মা মরাবে এটা। হ্যাঁ এই এখন আমনেন মানাইলে তো হইবে না, বুঝলেন? মাইয়ারে ডাক দেন, মাইয়া হাতারে দেখবো, হাতে হেতিরে দেখবো, একটু পছন্দ হইলো আঙ্গু পছন্দ হইতো। Hazır. Akan ada ini san hati deh. San hazır. বাবা, আম্মাজান, তুমি আমার জন্য এই হুজুর নিয়ে আসছো? হ্যাঁ আমি এই হুজুর বিয়ে করতে পারবো না। কেন আম্মাজান? এই আম্মাজান, এর আমার কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে দাড়ি। তার হে আপনার কি ক্ষতি করলো মা জানানি? দাড়িওয়ালা ছেলে আমার পছন্দ না। শেষ মা জানানি? আমার পছন্দ হচ্ছে সিনেমার নায়ক শাকিব খানের মতো ছেলে। দেখুন, আপনি একজন মুসলমান নারী হয়ে এই ধরনের বেশরিয়ত কথাবার্তা কেন বলেন? আমার এখনো শরীর পূজার বয়স হয় নাই। দেখুন, আপনি এখন সাবালিকা, আপনার জন্য পর্দা করা এখন ফরজ। নাবালিকা হলে একটা কথা ছিল। পর্দা আমাদের ঘরে জানালার দরজা সব জায়গায় আছে, পর্দা আমার শিখাইতে আসেন না। দেখেন, ঘরের পর্দা আর নারীর পর্দা আলাদা জিনিস। আপনারা নারী জাতি, সব থেকে সম্মানিত জাতি, আপনাদের অনেক সম্মান দেওয়া হয়েছে। আর এই পর্দা আপনাদের জন্য ফরজ করা হয়েছে আপনাদের সম্মান বৃদ্ধি করার জন্য। আর আপনারা যদি এরকম বেপর্দা থাকেন তাহলে কেমন হয়? আমি কি কাপড় ছাড়া আছি? আপনি আমাকে পর্দা শিখাচ্ছেন? বাকল ছাড়া কলা যেমন মানুষ পছন্দ করে না, পর্দা ছাড়া নারী কেউ কেউ পছন্দ করে না, এবং স্বয়ং আল্লাহ তাআলাও না। মা একটু শান্ত হ, বুঝাচ্ছি। দেখেন, ওনাকে বোঝাতে হবে না। উনি রাজি হলেও আমি এই বিয়ে করতে পারবো না। একজন বেপর্দা নারীকে আমি কখনো বিয়ে করতে পারবো না, কারণ শরীয়তে আছে বেপর্দা নারীর স্বামী জাহান্নামী। আমার বই গেছে আপনার বিয়ে করার জন্য আসছে। মা মা খারাপ
ঘটক 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 কই গেল? ঘটক তোমার আমি ছাড়বো না। ঘটক হুজুর, ও হুজুর, হুজুর বাড়িতে আসেননি? আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কোনায়? শাকিলের কথা কইতেছে? হ্যাঁ। ও দুপুরের খাবার খেয়ে আসরের নামাজ পড়ে একটু কাইত হইছে, মানে ঘুমাইছে। মানে একটু কাইতেছে, হ্যাঁ? কাইত হইতে কই না, শীত হইতে কন। সারা জীবন যদি কাইত হয়ে শুধু থাকে, এই তো সারা জীবনটাই কাইত হয়ে যাবে, বুঝলি? শুনেন ঘটক সাহেব, হ্যাঁ। আপনি আমার বাড়িতে কি জন্য আইছেন আমি তা জানি না, তবে আমার পোলার কপালে বউ মনে হয় নাই। ওই উপরওয়ালা মনে হয় তার কপালে বউ রাখে নাই। আপনি এত বারবার কেন আসেন আমার বাড়িতে? আফা আন্নে বুঝবেন না, আই কি লাই আই বুঝেননি, আর তো টেকার কাম। আমি গটকালি কোনো দিকে টেয়া পাই, এর জন্য ভাবলাম যে যাই, বারবার যাই। আরে শুনেন, এই যে আল্লাহ উপর থেকে পুরো জোড়া মিলে যাচ্ছে, বুঝেননি? এই হয়তো কোন আগাচ্ছি তো সিবা সাবা তো পরি রয়েছে, একটু খুঁজি খুঁজি বাইর করলেই তো পাওয়া যাবো। আমি একখানা তো পাইছি, বুঝছেন আপনি? একখানা আবার পাইছি, বুঝেননি? এর লেগে আইলাম। আফা একটু ডাক দেন। পাইছেন আপনি? হয় এবার হইব তো? আপনি কি এখন আবার আনি আছে একবার ফাঁকা করে ফেলাইছে, বুঝলি? হেতারে বিয়ে করাই, এরপরে আমি বিয়ে করি। আপনি এখনো বিয়ে করেন নাই? কেন কিছু করে নাই, সাইডটা করেছিলাম। চারটা বিয়ে করছেন? হয় সাইডটা করেছিলাম, আর দুইটা তালাক দিয়ে দিছে, আর দুইটা আছে। তালাক দিছেন কেন? কিল্লাই দিচ্ছে না জানেন না, অনেক বেড়া আছে দেখো, মানে মাস বয়সী এই বউ মারা যায়, হেতার যার মাইয়া পায় না খুঁজি, আর কাছে আহে তো আয় কেয়ার কি করি, তালাক দি, হে তার লাগে বিয়ে করাই দিই। হাই হাই, কোন কি? আফা আমি ফুলার ফুলার ডাকেন। আচ্ছা ঠিক আছে। শাকিল, বাবা শাকিল, একটু বাইরে আসো তো বাবা। আইতাছে আইতাছে। তো বিবার বলবো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি এবার এখানে এসেছেন কেন? আপনার না নিষেধ করছি আমাদের বাড়িতে আর কোনোদিন আসবেন না? হ্যাঁ? শাকিল বাবা, আমি কইতেছি, ঘটক সাহেব এবার কইলো যে মেয়ে নাকি নিজে মুখে বলছে যে হুজুর বিয়ে করবে, এই জন্য ঘটক এবার পাকাপোক্ত ভাবে আইছে। বাবা তুমি রাগ করো না বাবা, ঘটকের সাথে যাও। তুমি সত্যি কইতেছ? হ্যাঁ। ঘটক সাহেব, আপনি এবার মায়ের সবকিছু ভাঙ্গে চলে কইছেন তো? আরে মাইয়া রে, আয় ভাঙ্গে ছিল কুমুকে, মাইয়া আরে ভাঙ্গে ছিল কইছে, দাড়ি আল্লাহ লোক হেতার পছন্দ। কি? হ্যাঁ ঘটক সাহেব, হ্যাঁ। এইবার যদি আপনার কথা নড়চড় হয় বা উল্টা পাল্টা কিছু হয়, তাহলে কিন্তু আমি আপনার জিবলা কেটে দিব। আয়নার চাকু এনে দিব, আন্নের জিবলাটা কাটি দিয়ে না। আচ্ছা ঠিক আছে বাবা, আর এইসব ব্যাপারে কথা বলার দরকার নাই, আল্লাহর নাম নিয়ে চলে যাও। এবার দেখো আল্লাহ মুখ তুলে তাকাইবো, বউ সাথে করে নিয়ে ঘরে আসবা। যাও বাবা যাও, আল্লাহর নাম নিয়ে যাও। চলেন, যান আপনাকে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, এবার অন্তত যেন আমার বৌমারে ঘরে নিয়ে আসে। নার্গিস, ও নার্গিস, আরে কই গেলি? আদান দিয়ে দিল, এখনো আইলো না। কি হইলো? ওই মেহমানরা এখনো আসতেছে না? আসবো আসবো, আর কি আছে, আকাশের অবস্থাও তো ভালো না। রাস্তাঘাটের ব্যাপার তো একটু দেরি হইতেই পারে। আইসা হইছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, বস, বস। আসে। আসসালামু আলাইকুম। আসতে কোনো কষ্ট হয় নাই তো? না কোনো সমস্যা নেই। এ, যাও ফাইল নিয়ে আসো। আপনারা ভালো আছেন তো? জি, ইনশাআল্লাহ। আমাদের শরীর টরীর সব ঠিক আছে? সব ভালো আছে ইনশাআল্লাহ, আল্লাহ রাখতে ভালো আছে। দেখ, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ঘটক সাহেব, হ্যাঁ হুজুর, আমার বোন রে আপনাকে পছন্দ হয়েছে তো? রেনি চান ভালো করে দিলে পছন্দ হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ, অনেক পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। পছন্দ হইব না? আমার ননদ রূপে গুণে সব দিক দিয়ে পারফেক্ট। আর রান্নার কথা, পোলাও, কুরমা, গুড়া মাছ, শুটকি মাছ, তারপর ভেটকি মাছ, তারপর লইট্টা, এত মজা করে রান্ধে। আর পায়েসটা ও তো জবাবই নাই। আরে তুমি থামো তো, থামো তো। আচ্ছা ঘটক সাহেব, আপনি আইলেন, এই পাত্রর বাবারে নিয়ে আইলেন, পাত্ররে নিয়ে আইলেন না কেন?
ঘটক ব্যাপারটা আমি দেখতেছি আপনারা কিন্তু মিস্টেক করছেন বুঝছেন নি পাত্র যে করলেন পাত্রের বাবারা লয়েছে পাত্রের বাবা না তো হেতেই পাত্র হ্যাঁ আপনি আপনার বোনের কইছেন দাঁড়িয়ে আনতে তো দাঁড়িয়ে লয়েছি আপনার করে দাঁড়িয়ে আনতে কইছি, এত একা দাঁড়িয়ে আনতে কই নাই। খারান খারাপ নাই ওই কথা বললে হয় না খারান ভাইম তুই চেয়ারগুলো ঘরে লয়ে যা, যা ঘরে লয়ে যা। সমস্যাটা কি জানেন? সমস্যা হলো দাঁড়িয়ে সমস্যা হইলো করতাম আন্নের বইনে কইছেন যে দাঁড়িয়ে আলাম লোক লইছে আই তো দাঁড়িয়ে আলাই আনছি আপনারা দাঁড়িয়ে আনতে কইছি, কিন্তু একা দাঁড়িয়ে আনতে কই নাই। স্টাইল করে ওই স্টাইলে দাঁড়িয়ে আনতে কইছি, এত বড় বড় দাঁড়িয়ে আনতে কই ওরে বাবা আই তো বুঝছি আপনারা কইছেন 1/2 ইঞ্চি আনতে আয় 3 ইঞ্চি লইছে ইঞ্চি তো ঠিক হয়ে আছে শোনেন, আমি নিজাতে আমার বোনের জীবনটা নষ্ট করতে পারুম না। এই হুজুরের কাছে আমার বোনের বিয়া দেবো, ঘরের মধ্যে ঢুকাইয়া ওই যে ভূতের মতো বোরকা পরা লাগবো, আমার বোনের সাদা লাল সব শেষ করা লাগবো। হ্যাঁ, আমার বোনের না নিবো পার্কে, না নিবো একটু গান বাজনা, না একটু জীবনটা সুন্দর করে কাটাইতে দিবেন। আমার বোনের নিয়ে আমি পানিতে বাসায় দিতে পারুম না। বিয়ের পরে দিয়ে এটা সাজি ফেলে কোথায় ঘটক কি বলতেছো তুমি এসব? না, কি এই ঘটক 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 দেখছো এই ঘটকে আমার ননদের শখ আহ্লাদ সব নষ্ট করে দিতে চাইতাছে। তুমি আরেকটা ঘটক ধরো, ডিজিটাল ঘটক ধরবা। এই দাড়ি দুড়ি যেন না নে, হালকা পাতলা কি সুন্দর এখন ইয়াং ছেলেরা দাড়ি রাখে, কি সুন্দর স্মার্ট লাগে, ওরকম ছেলের কথা কইছি। আর ঘটকে পুরো হুজুর ধরে লই আইছি। দেখ, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, আমি তো আর মরি নাই, তাই না? আমার বোনের তো আমি পানিতে বাসায় দেবো না, আমার তো একটা দায়িত্ব আছে। আমি জানি আমার বোনের পছন্দ, তাই না? তুমি যেটা করছো আমি বুঝতে পারছি, তোমার হয়তো আমার বোন শেয়ার করছে যে এরকম ছেলে তার পছন্দ। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি ঘরে যাও, আমি এই বিষয়টা দেখতেছি। আচ্ছা যাও যাও। আনার বাসা নেহাতে আর সিপলা কাটি লই হুজুর না হুজুর হুজুর আপনি আমার মাফ করে দিন হুজুর হুজুর আমার ভুল হয়ে গেছে হুজুর আরে আপনি আমার মাফ করে দিন ছাড়েন ছাড়েন হুজুর হুজুর আপনি আমার মাফ করে দেন উঠেন, আপনি উঠেন। হুজুর কি ব্যাপার আপনি এখানে? হুজুর আমি জীবনের সবচেয়ে বড় ভুল করছি আপনারা বিয়ে না করে হুজুর। আপনি যদি আমার মাফ না করেন তাহলে আমি আল্লাহর কাছে কখনো মাফ পাবো না হুজুর। কেন, কি হয়েছে আপনার? আমাকে বলেন। হুজুর আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি আপনাকে বিয়ে না করে সুন্দর দেখে জামাই বিয়ে করব বলে আপনাকে অহংকার দেখাইছিলাম হুজুর। সেই অহংকারের পতন হয়েছে হুজুর। আমার জামাই অনেক সুন্দর সুন্দর দেখে আমি তাকে বিয়ে করছিলাম। বিয়ে করার পর আমি বাড়ি গিয়ে দেখি তার আরো 2টা বউ, এছাড়াও সে নেশা করে এসে রোজ রোজ আমার পিটায়। আজকে সে নেশা করে এসে আমাকে পিটাইয়া আমাকে তালাক দিয়ে দিছে, আমাকে বাপের বাড়ি পাঠাই দিছে হুজুর। কি বলতেছেন এসব? হুজুর আমি সব শেষে বুঝতে পারছি মানুষের সৌন্দর্যই মেইন না, মানুষের মনই হচ্ছে মেইন। আমার ভুল আমি বুঝতে পারছি হুজুর। যাক, আপনি আমাকে মাফ করে দিন হুজুর। আল্লাহ মাফ করবে। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে তো আপনার হেদায়েত আল্লাহ তাআলা দান করছেন। আসলে মানুষের সৌন্দর্য তার বাহ্যিক দিকে না, তার অন্তরে, তার চরিত্রে। যে মানুষের চরিত্র যত সুন্দর সেই মানুষ তত সুন্দর, আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমাদের নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সৌন্দর্য ছিল তার চরিত্রে। সবাই তার চরিত্রের প্রশংসা করতেন।
আসলে আমরা এই জিনিসগুলোই ভুল করি। আমরা আমাদের ইসলামের কথা, আমাদের কোরআনের কথা, হাদিসের কথা, এই সমস্ত কথা ভুলে যাইয়া এই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। এই দুনিয়াই সব না। মৃত্যুর পরে আমাদের সবাইরে ওই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, সেইখানে হিসাব দিতে হবে। প্রত্যেকটা কাজের হিসাব আমাদের নিবে। আচ্ছা যাই হোক, এত কথা বলে লাভ নাই। যেহেতু আপনি সবকিছু বুঝতে পারছেন, আপনার ভুলও বুঝতে পারছেন, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাআলা আপনার হিদায়াত দিছে। আপনি যান, বাড়ি চলে যান। কিন্তু হুজুর, আমার যে জীবনটাই শেষ হয়ে গেল হুজুর। আপনি কান্না করেন না। আসলে যেখানে শেষ সেইখান থেকে সবকিছু শুরু হয়। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনাদের বিবাহ করিতে চাই। হুজুর, আপনি কি আমার সত্যি বিয়ে করবেন? একজন হুজুরের বউ হতে পারা তো ভাগ্যের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এখানে আর দেরি করেন না, বাড়িতে চলে যান। আগামীকাল বিয়ের প্রস্তাব নিয়ে, বিয়ের পয়গম্বর নিয়ে আপনাদের বাড়িতে আমরা আসবো। যান। হুজুর তাহলে আমি আসি। হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি যা করো সব ভালোর জন্যই করো, সব ভালোর জন্য করো। উর্মি, উর্মি, এই সন্ধ্যার সময় গেল কই? আপনি আইছেন? কোথায় গিয়েছিল? কোথায় আবার যাবো? গেছিলাম ওই ঘরে টিভি দেখতে। জানেন, কত সুন্দর একটা সিরিয়াল দেখছি। কি সুন্দর কাহিনী, অনেক সুন্দর কাহিনী ছিল। আস্তাগফিরুল্লাহ, এই সন্ধ্যার সময় তুমি নামাজ কালাম করবা, তা না করে তুমি টিভি দেখতে গেছো। তুমি জানো টিভি দেখা হারাম, এটা দেখলে গুনাহ হয়। শুনেন, ওইসব জ্ঞানের কথা আমারে কইেন না। টিভি দেখতে আমার ভালো লাগে, তাই আমি টিভি দেখতে। ওহো, আমি বুঝি না। আমি চাই তোমার ইসলামের পথে আনতে। তুমি ইসলাম এর পথে না যায়, নামাজ কালাম না পড়া, এসব টিভি সিরিয়াল এসব লই থাকবা। এটা এটা আসলে তুমি দুজকে যাইবা। তুমি জানো এগুলো যারা দেয় তারা দুজকে যায়। এই চুপ থাকেন তো। আমার চিন্তা আপনার করতে হবে না। আমি দৌড়কে যাবো না, কই যাবো এইটা আপনার ভাবতে হবে না। এত হুজুর করে দেখাইতে, হ্যাঁ? আপনি যেহেতু এত হুজুর, আপনার উচিত ছিল ভালো একটা হুজুর মাইয়া বিয়ে করা। আমার বিয়ে করছেন না, হ্যাঁ? তুমি কি আমার পায়ে খুশি না? না, আপনার ভাই আমি খুশি না। আপনি এটা বুঝেন না? এটা একটা কথা বলা। হ্যাঁ। আমি ধর্মকর্ম নিয়ে থাকি। তুমি জানো তোমার নিজের সৌভাগ্যবান মনে করা উচিত, কারণ তুমি আমার একটু স্বামী পাইছো। আমি নামাজ কালাম পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি। আমি চাই তুমি ইসলামের পথে আসো, নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকো, কোরআন শরীফ তেলাওয়াত করো। তুমি এসব কি করতেছো? থামেন তো। আপনার জানি পাইছি না, এইটা হলো আমার দুর্ভাগ্য। নিহাতি আমার বাপে আমার জোর কইরা আপনার সাথে আমার বিয়ে দিছে, তাই আমি আপনার বিয়ে করছি। নইলে আপনার আমি জীবনেও বিয়ে করতাম না, বুঝছেন? আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার হেদায়েত করে। তোমার এসব কথা শুনা আমার মাথা গরম হয়ে যাইতেছে। শোনেন, আমারে আপনি ওই দোয়া করেন না, এই দোয়া করেন যেন আপনার থেকে আমি তাড়াতাড়ি মুক্তি পাই। এই দোয়াটা আপনি আমারে করেন। তুমি কি কইলা? তুমি আমার কাছ থেকে মুক্তি চাও? হ্যাঁ, আপনার কাছ থেকে আমি মুক্তি চাই। আপনি পারলে আমরা তালাক দিয়া দেন। তালাক দেন না কেন? তাহলে কি তুমি খুশি হবা? হ্যাঁ, আমি খুশি হব। আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমার মুক্ত করে দিলাম। যাও। ঠিক আছে, যাইতাছি। কাপড় চোপড় নিলা না? তোমার কোনো কিছুই দরকার নাই আমার। আমি এক কাপড়ে যাইতাছি। হ্যালো। হ্যাঁ, আল্লাহ, তুমি মেয়েটার হেদায়েত করো। আল্লাহ, তুমি মেয়েটার হেদায়েত করো। কি ব্যাপার, আমার আইতে কইলো তারপর আর কোনো খবরই নাই। গেল কই? কখন যাই? আইসো, কি ব্যাপার? হঠাৎ করে আইতের বেলায় আমার ডেকে পড়াইছো? আর বলো না, খুবই জরুরি দরকার পড়ছে, তাই তো রাইতে যাইতে পারছি। আচ্ছা কি জরুরি দরকার, তাড়াতাড়ি কও। আমার স্বামীরে রাইতে আমি চলে আসছি।
মানে চলে আইছো মানে মানে কেমনে চলে আইছো? আজ তার সাথে আমার ঝগড়া হচ্ছে, তাই আমি তারা বলছি তার সাথে আমি সংসার করতে চাই। তারা মানে এখনো সে বলছে আমরা তারা তোমার মা পাঠিয়ে দিবে। শোনো চল, এইবার তো আমাকে দুজনের মধ্যে আর কোনো কাটা রইল না, আমরা তারাই যাই। তুমি ঠিকই কইছো। আচ্ছা কামটা কিন্তু ভালো হয়েছে। তুমি যে কোন দুঃখে হুজুর মজুর বিয়া করবে গেছো, হুজুর মজুর মাইকে বিয়া করে জীবনটা নষ্ট করে নিছো। আরে আমি কি ইচ্ছা করে ওই হুজুর বিয়ে করছি? আব্বাই তো জোর করে আমার বিয়া দিল। আর তাছাড়া তোমার তো আমি তখন বলছিলাম এই বিয়ার আগে যে তুমি আমার বিয়া করো বিয়া করো, তুমি তো বললাম না। আরে তখন তো বাসায় জানাইতে পারি না, বাসায় কি হুট করে মিলে করা মাইনে নিত কবে তুমি? আচ্ছা যাই হোক, এখন কি তোমার বাসার সময় মেনে নিবে? কিন্তু শোনো, আমি বিয়ে করবি, চলো যান একবার কক্সবাজার চলে যাই। কি কক্সবাজার? না না, আমি কক্সবাজার যাব না। আমি কক্সবাজার গেলে কি সমস্যা, যাবো কই আমরা? তোমাকে বাড়িতে চলো, তোমাকে বাড়িতে আমরা যদি বিয়ে করে দুজনে তোমাকে বাড়িতে যাই, তাইলে তো তোমার বাবা মা এখন আর কিছু বলবে না, তুই একদিন মাইনে নেবে না, তারপর ঠিকই মাইনে নেবে। আরে না না, এরকম করে হুট করে নিয়ে যাওয়া যাবো না, তাহলে তো বাসার থেকে বাইরে করে দেবো, বুঝো না তুমি? শোনো, আমরা দুজনে কক্সবাজার যাই, সেইখানে যাইয়া আমরা দুজন থাইকা মারে বুঝাইয়া তারপরে হাজির করামো, তারপরে সবকিছু ঠিক আছে যাবো, তারপর তোমরা ঘরে তুলে নেবো, ঠিক আছে? তোমরা চিন্তা করো না। না না, আমি কক্সবাজার যাইতে পারবো না, আমার কক্সবাজার যাইতে ইচ্ছে করে। আরে বাবা শোনো, কক্সবাজার যাই আর সৌদি আরব যাই, যেইখানে যাই দেখেন আমি তো তোমার সাথেই থাকবো, তাই না? তুমি তো আমার সাথে থাকতে আইছো, আমার বাসায় থাকতে হবে বা অন্য জায়গায় থাকতে হবে, এটা কোনো বিষয় না। ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু তোমার বাড়িতে গেলে কি সমস্যা? তোমার বাবা মা কিছু বলবে না, চলো না। দেখো তুমি কি চাও আমার বাবা আমার বাড়ি থেকে বাইরে করে দিই? না তা চাই না, আমি তোকে বুঝাই বলবো। বুঝাইলে কাম হইব না, তোমার উপর তো এমনি রেখে থাকবো। শোনো, আর কোনো কথা বাড়াবে না, ঠিক আছে? তুমি মাইনে দাও তো না, হ্যাঁ? তারপর আমি বুঝাই তোমার একটু নিবই। না করো না, চলো তো, এত দেরি করো, চলো চলো চলো। আমার কেউ দেখে ভালো, চলো, একটু দেরি করো না। আশা, আশা, কি হইলো? আমি বলি এসব আর রঙ্গলিনা কতদিন চলবে? রঙ্গলীলা? তুমি কার কথা কইতেছো? আহা, লাগে তো তুমি ভাজা মাছ উল্টা খেতে জানো না, কার কথা কইতেছি তুমি বুঝো না? আরে তোমার বোনের পোলা, তোমার বোনের পোলা, ওর যে চরিত্র খারাপ, ও আমার এখানে এসে থাকতো আগে, আমি বের করে দিলাম এই চরিত্রের কারণে। দুইটা বিয়ে করছে, তারপরে একটা মেয়ের নিয়ে হুট করে হয়ে উঠলো। তুমি চুপ করো। আরে রাখো, চুপ করুন কেন? আমি ঘরে কইতে পারিনি দেখে তোমার বাইরে আনলাম। গ্রামের মানুষ যদি জানাজানি হইব তাহলে আমার উপর থুতু ফালাইবো যে এটা একটা এক রঙ্গলীলা শুরু হইতে পারিতে, এর জন্য তোমার বললাম সাবধান হয়ে শোনো, যাও। তোমার আমি একটা কথা কই, আমরা দুই বোন ছিলাম, বড় বোনটা মারা গেল, এই পোলাটারে আমি আমার নিজের পোলার মতন করে আমার বাড়িতে রেখে মানুষ করছি। এখন এখন আমি ওরা কেমনে করে কই বাড়ি থেকে বাইরে যেতে? শোনো আশা, আমার কথা এখন তোমার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু গ্রামের মানুষ যখন আমার ডাক দিয়া কইবো যে ভাই খানসাব আপনার বাড়িতে তো এই যে রঙ্গলীলা চলতেছে, হ্যাঁ এগুলি কি শুরু করছেন, মান সম্মান কার দিব, তোমার না আমার? ঠিক আছে, তোমার মান সম্মান যাইবো, কয়দিন আগে তো তুমি তার বাড়ি থেকে বাইর করে দিছো, তারপর আমার যত কষ্টই হোক আমি তারা কোনোদিনও কই নাই যে বাড়িতে ফিরে আসতে। সে তার বাপের বাড়িতে চলে গেছে, এখন এতদিন পরে আবার ফিরে আইছে, আমি তারা কেমনে করে কমো, তুমি আমারে কও। দেখো আশা, আমি তোমার আবার বলছি, আমার মান সম্মান বাঁচানোর জন্য তোমারে বাইর করতে হইব, পরে কইতে হইব যে এ বাড়িতে জায়গা দিই। না না, আমি পারবো না, আমি পারবো না ওরা এই বাড়ি থেকে চলে যেতে কইতে। পারবো না মানে? শোনো আশা, আমি সব সব কই দিতে তোমার, যদি তুমি পরে কিছু কইতে না পারবা তাহলে তুমি আবার থেকে বাইরে যাবা। হ্যাঁ, এই আমার শেষ কর। আর হলো আরেকটা কথা কয়ে দেয়, দুপুরে যখন আমি খাইতে আহুম আইসা তো আমি বাড়িতে না, যদি দেখি খোদার কসম একটা না একটা বিয়ে করে আমার মন। এটা আমি এখন কি করবো? ওরা তো একা আসে নাই, সাথে আবার আরেকজনরে নিয়ে আইছে, অবশ্য সেও তো কথাটা মন্দ কয় নাই, ওই মাইয়ারে দেখে মনে হইতেছে বিবাহিত মাইয়া, আর ওর লেগে আমার বাড়ি থেকে বাইর করে দিব। না না, শাকিল, শাকিল একটু বাইরে আই তো বাবা। কি ব্যাপার খালা, আমার ডাকছো কেন? বাবা, তোরে যে আমি কেমনে কথাটা কই, তুই তো জানিস তুই এই বাড়িতে এইভাবে আসা যাওয়া করিস, তোর খালু এটা পছন্দ করে না।
তারপরে তুই কালকে রাত্রে কোথা থেকে কার বউ না মাইয়া তাও বুঝতেছি না নিয়ে হঠাৎ করে বাড়িতে ঢুকলি কেন বাবা? খালা, আমার তো বাপ মাও কিছুই নাই, এটা তো তুমি জানোই। তুমি আমার বড় করছো। মায়েরারে তোমার বাসায় নিয়ে যেতে চাইছিলাম না, যাইতে চাইছিলাম কক্সবাজার, কিন্তু ও কইলো তোমার বাড়িতে নিয়ে যাওয়ার লাগবো। এখন আমার নিজের বাড়িতে তো নিয়ে যাইতে পারতাছি না, যার কারণে কইলাম আমার যে লালন পালন করে মানুষ করছে আমার খালা, আমার মায়ের মতো, তার বাসায় চলো যাই। এর লেগে তোমার বাসায় আইছি। তা ঠিক আছে, কিন্তু বাড়িতে নিয়ে যাইতে পারবি না কেন? খালা, ওই তুমি তো জানোই যে আমার ওই আগের তো বাড়িতেই রয়েছে। ও, আগের বউ বাড়িতেই রইছে, তাইলে আবার ফের এই মাইয়ারে আনছস কে? দেখে তো মনে হইতেছে কারো না কারো বউ। না খালা, কালকে পর্যন্ত বউ ছিল, কিন্তু আজকে অন্য কারো বউ নাই কে, আজকে থেকে আমারই বউ। মানে অন্য কারো বউ ছিল, তো অন্য মানুষের বউরে তুই নিয়েছস কেন? খালা শুনো, ওর জামাই আছে হলো হুজুর। হুজুর মানুষের সাথে মানুষ সংসার করতে পারে কও? এই যে দেখো, আমার মতো স্মার্ট সুদর্শন পোলার লগে সংসার করব, জীবনের সকালাত পূরণ করব। হুজুরের সাথে বিয়ে হইলে কি জীবনের সকালাত পূরণ হইব কও তুমি? যার কারণে আমার সাথে চলে আইছে। আচ্ছা বাবা, তুই কি তোর এই চরিত্রটা তুই আর পরিবর্তন করবি না? হ্যাঁ, এই কারণে তোর খালু তোরে পছন্দ করে না, বাড়ি থেকে বাইর করে দিতে কইছে আমারে। বাবা, তুই এক কাম কর, তুই আমার বাড়ি থেকে চলে যা। কি কইলা খালা? তুমি আমার তোমার বাড়িতে থেকে চলে যেতে কইলা? সারা জীবন কইছো তোর আমরা পোলার মতো দেহি, পোলার মতো দেহি, আজকে তোমার আসল রূপটা দেখাই দিছো। আর খালু, খালু তো হে পর মানুষ, কিন্তু তুমি তো আমার আপন মানুষ আছিলা, নিজের মায়ের মতোই মনে করতাম। আজকে আমার মা থাকলে এরকম কথা কইতো না, বুঝছো? শোন বাবা, এত কথার দরকার নাই। তোর সংসার টিকাইতে গিয়ে আমি তো আমার এই বয়সে এই সংসার আমি নষ্ট করতে পারি না। হ্যাঁ ঠিক আছে, তোমার আর কিছু কই দেবো না, বুঝতে পারছি। মাও না থাকলে বেকাই পর হয়ে জায়গা। আমি এমনি যাইতেছি গা, আর জীবনে কোনদিন তুমি পারতাম না। উর্মি, উর্মি, তাড়াতাড়ি হাতের দিকে। তুই তো আমার ভুল বুঝবি, তুই করবি ভুল কাম, সেটার মাসুল আমার দিতে হয়। আর উচিত কথা কইতে গেলে পরেই দোষ হয়ে যায় না? এই এই মাইয়া, তুমি কি রকম মানুষ কত? নিজের স্বামী সংসার ফেলাইতে আরেকটা পরপুরুষের সাথে বাইকে চলে আসো। দেখালা, তুমি আমারও যা কও কও, আমার বউরে কিছু কইবা না, ঠিক আছে? ওর আমি অনেক ভালোবাসি। শুনো, আমরা এখানে আর থাকুম না, আমরা এদিকে চলে যাবো। তোমার কইলাম যে আমি কক্সবাজার যাই, কক্সবাজার যাই, কিন্তু তুমি যাবা না। তুমি আত্মীয় স্বজনের বাসায় যাবা, আমার বাসায় যাবা। দেখো আজকে কি অপমান হইলাম। আমরা এখান থেকে চলে যাবো। হ্যাঁ, কই যাবো? যেদিকে তুই চোখ যায় সেদিকে যাবো গা, কিন্তু এই ব্যাটটা থাকুম না। চলো তাড়াতাড়ি চলো, আমার তো আর কটা দিন থাকি না। দেখো, তুমি জিদ করো না, এত অপমানের পর আমি এনে থাকতে পারবো না। আমার একটা মান সম্মান আছে, ঠিক আছে? চলো চলো, আমার লাগে গেলাম। ও, কি তোর মান সম্মান আছে? আমার কোনো মান সম্মান নাই না? তুই যারা জনের বউ নিয়ে ভাইকে আইছস, এটার ফল তুই পরে বুঝবি। নিজের বউরে সময় দেস না, সংসার করস না, হাজিল পোলা যেন কোন কর। হ্যাঁ ভাইজান, বিকেল বেলা দোকান পরে একটু কাজ আছে, আসিস, কথা বলবো নি। হ্যাঁ ভাইজান, খালি ভয় ভয় তো বললে হবো না, আসতে হবো কিন্তু। আসবো। আপনার তো সব সময় শুধু কাজই থাকে, একটা বিয়ে শাদী করা লাগবো না? ধুর, বাদ দে সব, তুই এক কাজ কর, ওই যে মামুন ভাইয়ের সাথে একটু দেখা করার কথা ছিল। আচ্ছা, তোকে কি যেন বলবে, তুই দেখা করে যা। ওই উত্তর পাড়ার মামুন ভাই? হ্যাঁ হ্যাঁ, যা। আচ্ছা, তাইলে আমি বলবো মনে। তাড়াতাড়ি আসিস কিন্তু। আইসা ভাইজান। আচ্ছা। সমস্যাটা কি আমাকে একটু বলবা? সেই কখন থেকে এখানে বসা করাই রাখছো বট গাছের নিচে, এখানে আর কতক্ষণ বসে থাকবো? আর বয়ে থাকুম না, কি করুন, কই যাবো, কি করবো, হেঁটে তো ভাবতেছি। ভাবতেছো মানে? তুমি এখন ভাবতেছো কই যাবা, কি করবা? তোমারে কত করে কইলাম আমার ক্ষুধা লাগছে, কিছু খাইতে দাও। আরে এখন আবার খাওয়া নাই বানা শুরু করছে। আচ্ছা, খাওয়া ছাড়া কিছু বুঝো না? হ্যাঁ, সকাল থেকে দেখতেছো আমি একটা টেনশন হয়েছি, মাথার মধ্যে টেনশন ঘুরপাক করতেছে, আর তুমি এদিকে খাই 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 করতেছো। আরে বুঝতেছো না কেন? সেই সকালে কটা পান্তা ভাত আর একটা কাঁচামরিচ খেয়েছি, এইটা কি পেটে থাকে? আরেকটু পড়তে সন্ধ্যা হইবে, এই কিছু খাইতে দাও না। আচ্ছা, তুমি কি একাই না খাই রয়েছো? আমি না খাই রই নাই? হ্যাঁ, আমি তো খাই খাই করতেছি না। এই একটা মাত্র কারণে হয়তো তোমার হুজুর দেখ পারবা না, তোমার বাড়িতে থেকে বাইর করে দিচ্ছে। কি আমারে হুজুরে বাড়ি থেকে বাইর করে দিছে? শোনো, হুজুরে আমারে বাড়ি থেকে বাইর করে দেয় নাই, আমি হুজুরে সাইডে আইছি। তো
তোমার কারণে। তোমারে ভালোবাসা আমি হুজুরের সাইডে এসে পড়ছি। আমার হুজুরই ভালো ছিল, তোমার মতন এরকম খারাপ ব্যবহার করে নাই আমার সাথে। ও এখন হুজুর ভালো হয়ে গেছে, আমি খারাপ হয়ে গেছে। তাহলে যাও হুজুরের কাছে ফিরে যাও, আমার কাছে আইসো কি লেগে? যাও যাও, আমি যাও। কি তুমি আমারে এত বড় কথা কইতে পারলা? যখন প্রেম করছিলা তখন তো ঠিকই সুন্দর সুন্দর মধুর মধুর কথা কইছো, আর এখন যে বাড়ি থেকে বাইরে নিয়ে আসলা আর এই তোমার চেহারা দেখা শুরু হয়ে গেল। শোনো, প্রেম করার সময় তো ঠিকই বলছিলা যে তোমার এত টাকা আছে, তোমার জায়গা সয় সম্পত্তি আছে, সেগুলো কই? হ্যাঁ, এখন তো সামান্য করে খাইতেই দিতে পারতেছো না। আর আশ্চর্য বিষয়, এখন জায়গা সম্পত্তি কি আমি পকেটে নিয়ে ঘুরবো নাকি? জায়গা সম্পত্তি বাইতে রয়েছে, জায়গা সম্পত্তি নিয়ে নিয়ে ঘুরে যায়। হ্যাঁ, এখন জায়গা সম্পত্তি কি খারাপ হবে? কি ব্যাপার? এটা আবার কি? আরে আশ্চর্য বিষয়, তোরা তো কিছু জানা লাগবো কি লেগে, আর তুই হঠাৎ করে এই নাইছিস কি লেগে? হ্যাঁ, যে কামে যাইতেছিলে এই কামে যা। আরে বাবা, আমার তো কোনো কাজ নেই, দেখলাম তুই এখানে বসে আছিস সেই জন্য আমি আসলাম। আচ্ছা, একটা জিনিস আমার মাথায় কিছুতেই খেলতেছে না, আমি এখনো বিয়ে শাদী করতে পারলাম না, আর তোর বিয়ে 3-4টা অলরেডি হয়ে গেছে, তারপর আবার 3-4টা প্রেম পর্যন্ত করতেছিস, এটা কিভাবে সম্ভব? কত একটু। আরে তুই চুপ থাকতো। হ্যাঁ, তোর আসলে কোনো কাম নাই, কাম তো নাই, এখন আইসস আমার ভাড়া ভাতা চাইতে পারলি কেন? আচ্ছা তুই আমার বন্ধু না শত্রু? কত দিই তোর মতো বন্ধু থাকলে শত্রুর কোনো দরকারই নেই মানুষের। হ্যাঁ, পরিবেশ বুঝোস না? আরে কিসের পরিবেশ? পরিবেশটা ভালো, তাছাড়া একটা মেয়ের সাথে বসে থাকলে মনে করছে মনটা ফুরফুরাই থাকে। হ্যাঁ, যাই হোক, 2-3টা বিয়ে করছোস, প্রেম প্রীতি আছে, কথা বলতেছিস। আচ্ছা চুপ থাক, চুপ থাক, তুই এদিকে যাচ্ছে ভাই, যা। আরে ধুরু, আসলাম বসি মানে গল্প সল্প করি, তোর গল্প করার লাগবে না, তুই আমার লোক। আরে বাবারে, আচ্ছা এই যে একটা মানুষ দাঁড়া রয়েছে, একটা পরিচয় ব্যাপার খবর তো আছে। আরে তোর পরিচয় দেবো না, তুই আয় তো। আচ্ছা দেখি, আমি নিজে এসেছি ওই। আচ্ছা শোনেন, মানে আপনারা তো চিনি না, এই দূর ছাড়তো। আরে এই যে আমাকে শাকিল ভাই, মানে ঘরে 2-3টে বউ আছে, আবার 2-3টে প্রেমও করতেছে না, আপনি তার কি হন আমি তো জানি না, একটু কইলে ভালো হয় আর কি। এই কি কি ছাড়তো দেখি, শালা আমি এখনো বিয়ে শাদী করতে পারলাম না। হ্যাঁ, আর তুই ঘরে 2-3টে বউ রাখা আবার এই একটা বউ। এই তুই আমার বউ থেকে নজর দিস কেন? হ্যাঁ, তুই যে দেখে খুশি এদিকে যায় না, মেয়ে খুঁজে যাবি একবার কাছে। কি একটা মিনিট ভাবি, এই মাশাআল্লাহ দেখতে তো খুব সুন্দর। কি তোর নজর খারাপ? যা তো তুই, যা না, এসব পুলাবান নিয়ে কি যে মুশকিলে পড়ছি। হ্যাঁ, যারে দেখে তার দিকে নজর দে। তুমি আমার দিকে তাকাও, তোমার ঘরে বউ আছে, তুমি এর আগেও 2-3টা বিয়ে করছো। মানে ওই ওইরকম ভাবে না, ওই একটু কা করতে দিলাম আর কি। আচ্ছা এইসব বিষয়ে বড় কথা, মানে তুমি আমার সাথে চলো, তোমার বুঝাই কইতেছো, চলো রাস্তায় চলো। হারামজাদা যে কই গেছে আজকে 3-4 দিন ধরে ওর আসার নাম নাই। বাড়িতে কি বউ খাইলো নাকি পড়লো ওটার কোনো খোঁজ খবর নাই। মানুষের কাতারে পড়েও আজকে আসো পরে। তুমি হ্যাঁ আমি আজকে আসা তোমার নাম হইছে না? এতদিন কইছিলা? আসছিলাম, একটু জরুরি কাম ছিল তো এনে আসছিলাম আর কি। আমি তোমারে খুঁজতে খুঁজতে চলে বাসা পর্যন্ত গেছি, ওখানেও যদি দেখি তুমি নাই। ও সোলে বাসায় যাবো গেছো কে? আমি তো আইতামি, আমি কি আড়াই যাবো নাকি? আমি কি পোলাপান নাকি? আচ্ছা থামো, এই মেয়েটা কে? এই মেয়ে আমার। ও থাম, বুঝতে পারছি তুই আরেকটা ধরে নিয়ে আসিস না। এমনি করে কথা কইতেছো কে? জামাইরে তুই করে কইতে হয় না। শোনো, আমি একটা বিয়ে করে আলাইছি আর কি। কি তুই আবার বিয়ে করছস? এই মেয়ে তোর বাড়ি কই? তুই তো গাড়ি করতেছিস কেন? হ্যাঁ, আপনার সাথে কি আগে আমার দেখা হইছে? তোর তুই কম না তো কি কমু? হ্যাঁ, তুই জানোস না যে ওর বউ আছে, তুই আবার বিয়ে করলি কেন? আমি জানতাম না ওর বউ আছে, ওর বউ আছে এটা যদি আমি জানতাম তাহলে কখনো আমি এখানে আইতাম না। আগে যেহেতু জানতি না, এখন তো জানছস, তাহলে তুই এখন চলে যা। কি আমি চলে যাবো? কেন আমি চলে যাবো কে? তোমারে যেমন এই বাড়িতে 3 কলমা পড়ে আছে, আমারে কি 2 কলমা পড়ে আছে? আমারও 3 কলমা পড়ে আছে, তাই আমি এখানেই থাকি। তুই কি কবুল কইছিলি না বকুল কইছিলি? এটা তো আমার এখন ডাউট হইতেছে। হ্যাঁ, কি এই কি কইছিস? কত কি কইছিস? কবুল কইছিস না বকুল কইছিস? কবুল কইছিস। কবুল কইছিল, তাহলে তুই বকুল কইছিস? বকুল কইছিস? বকুল কইছিস? বকুল কই নাই, ও কবুলই কইছে, বুঝছেন? হ্যাঁ, আপনারা যেমন কবুল কইছে, আমারও তো ঠিক তেমন কবুলই কইছে। ভালো ভালো বলতেছি, ভালো ভালো চলে যা। চলে না গেলে কি করবেন? কি করব? হ্যাঁ, শুনতে চাই কি করবেন? হ্যাঁ, দেখতে চাই। যাবি না তুই? কি যাবি না?
কপাল আমার রে, কপাল যেরকম ছাটা পড়বে তা তো জানি না। 30টা বছর হয়ে গেল এখন পর্যন্ত বিয়ে শাদীর মুখ দেখতেই পারলাম না। হ্যাঁ, এটা আমার ভাগ্য। এই, এই শাকিল, এদিকে আয়, এদিকে আয়। কিরে এনে বলেছিস তুই? কি ব্যাপার, রাস্তাঘাটে লোক নাই, জোর নাই, কার সাথে কথা কইতেছে? হ্যাঁ, আরে নিজের সাথে নিজেই কথা কইতেছি, নিজের কপালের সাথে কথা কই, বুঝছস? বিয়া তো নতুন এটা করছি, এটা তো খুব ডিস্টার্ব দিতেছে। বাইতে এত ঝগড়া, 2 বয়স সেই ঝগড়া বাজাইছে। আগের বউগুলো তো ভালো আসাল, কিন্তু এখনকার বউটা যা হইছে মনে হইতেছে আমার কপালের অবস্থা খারাপ করে আলাবো। যাক মাশাআল্লাহ, গ্রামে তুই একটা পোলা বিশাল রেকর্ড করলি, মানে তোর বিয়ের রেকর্ডে অভাব নাই। আর আমার দিকে তাকায় দেখ, 30টা বছর হয়ে যেতেছে, এখন পর্যন্ত বিয়ের সাথে তো দূরের কথা, মানে বাড়িতে একটা বউ, সে বউটা আমার কপালে জোটে না। বউ জুড়তে কপাল লাগে ঠিক আছে, কিন্তু আবার এই যে আমার এইবারের বউর মতো যদি বউ হয় না, তাহলে এটার একটা পোড়া কপাল, বুঝছস? এরকম পোড়া কপালের ইয়ে যাইস না তুই। তোর একটা বুদ্ধি দেখুন, আমি তো তোর বন্ধু, জীবনে কোনদিন বিয়ে করিস না। বিয়ে করা খুব খারাপ কাম, বউয়ের যে কি যন্ত্রণা। নিজে বিয়ে শাদী করে ঠিকঠাক মতো বউ নিয়ে এনজয় করতেছ, আর আমার করতেছে বিয়ে করো না। ভাই তোর কপালের সাথে আমি একটু কপালটা ঘষা মারি। আয়, তুই কেমন এতগুলো বিয়ে করিস? হ্যাঁ দেখ, আমার কপালের সাথে ঘষা মারলে তোর খুব একটা লাভ হইব না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এত কথা করে লাভ নাই। আমি এখন যাইতেছিলাম, এখন যামু, যাই না বউ মাল খামু, মাল খাইয়া তারপরে আরামসে থাকবো, নাহলে মাথার থেকে এই টেনশন যাবো না, বুঝছস? মাল খাবি মানে মাল? এটা আবার কি? এমনি গাই। বুঝছি। আচ্ছা দোস্ত, তুই মাল খাবি মনে কর তোর বউ খেতানোর জন্য, আর আমি মাল খাবো মনে করো যে বউর পাওয়ার জন্য। আচ্ছা ভালো কথা কি, তোর যেহেতু 3 সাইডে বউ, ওর থেকে 2-1টা দেওয়ান যায় না? কি উল্টা পাল্টা কথা কস? মাল খাই, তুই মাল খাওয়ার আগে ডালিস, চল তাড়াতাড়ি চল। মনে হচ্ছে কি কম, মানে বউর সব একটা ইয়ে আছে না? বুঝছি, চল মাল খাইলে বউয়ের কথা বুঝলে যাবে, চল আমার লগে। তুমি আইছো? কই গেছিলা তুমি? তোমার কত করে খুঁজলাম আমি। এই সিলা কথা কইতেছস কেন? হ্যাঁ, তুমি মদ খাইছো? খাইছি। বলা মানুষ মদ খাবো নাকি, মাইয়া মানুষ মদ খাবো নাকি? হ্যাঁ, কি তুমি মদ খাইছো? সি আমি তোমার ভালো মনে করছিলাম, যার কারণে আমি ওই হুজুর রাইখা তোমারে বিয়ে করছি। আর তুমিও মদ খাইলা। আমার তো ওই হুজুর স্বামী ভালো ছিল, সে কোনোদিন পান পর্যন্ত ছুঁয়ে দেখে নাই। আর তোমার এমনি বিয়ে করে কি ভুল করছিস? কি করি তুই? আমার থেকে হুজুর ভালো ছিল? হ্যাঁ, হুজুরের ব্যাপারে এসে সাহায্য তুই? হ্যাঁ, তোরে আমি আজকে মাইরে ফেলাবো। তোর এত বড় সাহস, আমি থাকতে তুই হুজুরের নাম নেস? এই তোর আজকে আমি মাইরে ফেলাবো। আরো হুজুরের নাম নিবি? হ্যাঁ, নিমো, ওই হুজুরই ভালো। তোমার চাইতে ওই হুজুর অনেক অনেক ভালো। কি করলি? হুজুর ভালো, তোরে না তুই মারলে বড় তো তোর দেখে ভালো কেউ। চল তুই আজকে ঘরে চল, আজকে তোরে একবারে খতম করে ফেলাবো। চল চল তুই আমার লাগে, আমার সাথে তর্ক করিস। চল তুই। স্যার, ইয়েস স্যার, আমি কি ভিতর থেকে ধরে নিয়ে আসেন? যান। ইয়েস স্যার। থানা নিয়ে চলে যান।